বর্তমান ব্যবস্থায় পাসপোর্ট এবং এনআইডি দুইটারই তথ্য দিতে হয়। যদি দুইটার যে কোনো একটা, যে এনআইডি আছে সে এনআইডি দিয়ে রেজিস্টার করতে পারবে, যার পাসপোর্ট আছে সে পাসপোর্ট দিয়ে রেজিস্টার করতে পারবে, তাহলে এটা অনেক সহজ হবে। সো প্রবাসী ভোটের ক্ষেত্রে তিনটা জিনিস আমরা চাচ্ছি যাতে করে প্রবাসীদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ব্যারিয়ারটা কমে। প্রথমটা হচ্ছে 19 নভেম্বর থেকে 23 ডিসেম্বর আপনাদের যে সময়সীমা সেটার মধ্যে আমরা জোন ভাগ করে 5 দিন দিয়ে না, 5 দিন হলে অনেকের জন্যই অসুবিধা হবে এবং এই আর্টিফিশিয়াল ব্যারিয়ারটার খুব যৌক্তিকতা নাই। পুরোটা সময় জুড়ে যাতে সব জোন থেকে ওনারা রেজিস্টার করতে পারে সেই ব্যবস্থা করবেন। একটা 24/7 হেল্পলাইন এবং কতক্ষণের মধ্যে কমপ্লেইনগুলো রিজলভ হবে সেটার একটা রূপরেখা এবং আপনাদের হেল্পলাইনগুলো ভিজিবল করা। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট অথবা এনআইডি দুইটারই ইনফরমেশন ম্যানুয়ালি দেওয়ার ব্যবস্থা করা এবং যে কোনো একটার মাধ্যমে যাতে রেজিস্টার করতে পারে। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন। ইটস গ্রেট যে আপনারা এটা অ্যাড্রেস করার চেষ্টা করছেন, আলোচ্য সূচিতে বেশ কয়েকটা টপিকে এটা আছে এবং আমরা বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি যে ইলেকশনের টাইমে স্পেশালি মিসইনফরমেশন ডিসইনফরমেশনের প্রবণতা অনেক থাকে, আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে এবং মাইনরিটিদের ক্ষেত্রে এটা ডিসপ্রপোর্শনালি এফেক্ট করে। আপনাদের যে প্রজ্ঞাপন এখানে 16 ঘতে লেখা আছে প্রতিপক্ষ নারী সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করতে পারিবেন না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রিন্সিপালটা সুন্দর কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটার কোনো আউটলাইন এখানে নাই। Would you have a social media monitoring cell যারা এটা তদারকি করবেন যে কারা বলছেন? এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র প্রার্থী যে মিসইনফরমেশন ছড়ায় তেমন না, নামে বেনামে প্রার্থীর সাথে অ্যাফিলিয়েটেড না তারাও ছড়াতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কীরকম হবে, মনিটরিংটা কে করবে এবং অন্যরাও কি আপনাদেরকে রিপোর্ট করতে পারবে কিনা? এখানে একটা গ্লোবাল এস্টাবলিশ প্র্যাকটিস মাল্টি চ্যানেল রিপোর্টিং সিস্টেম ওপেন করা যাতে আপনাদেরকে ফোন করে ইমেলের মাধ্যমে বা অন্যান্য চ্যানেলে আপনাদেরকে রিচ করতে পারবে। যদি কেউ দেখে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে আপনাদের সাথে যাতে দ্রুত কন্ট্যাক্ট করতে পারে, আপনারা মনিটর করবেন এবং এই পাশ থেকে জনগণও যদি আপনাদেরকে রিচ আউট করতে চায় ইউ হ্যাভ আ চ্যানেল যার মাধ্যমে রিপোর্ট করতে পারবে। মেটা, টিকটক যারা অনলাইন প্ল্যাটফর্মগুলো চালায় তাদের সাথে কোলাবোরেশন প্রয়োজন যাতে যদি মিসইনফরমেশন ডিসইনফরমেশন ইটস রিয়েলি হার্মফুল আপনারা কুইক টেক ডাউন করতে পারেন। এই কোলাবোরেশনটা আপনাদের পক্ষ থেকে থাকা প্রয়োজন। আপনাদের কাছে যখন রিপোর্ট আসবে বা আপনারা যখন মনিটর করবেন সেটা যাতে ফাস্ট টেক ডাউন হয় বিফোর ইট হ্যাম্পার্স অর ট্যাম্পার্স দ্য রেপুটেশন অফ দ্য ক্যান্ডিডেটস। প্লাস আপনাদের একটা ফোকাল পয়েন্ট বা ফোকাল সেল প্রয়োজন বিকজ দিস ইজ অ্যান এক্সটেন্সিভ ওয়ার্কলোড। আমরা গত নির্বাচন ইভেন 24-এর নির্বাচনে দেখেছি কোঅর্ডিনেটেড মিসইনফরমেশন ক্যাম্পেইন, এখানে আরো বেশি হওয়ার চান্সেস আছে। আমরা নির্বাচনের সময় এখনো গত কয়েক মাসেও দেখেছি টার্গেটেড হ্যারাসমেন্ট এগেইনস্ট ওয়ামেন, এগেইনস্ট মাইনরিটিস। তো এই জায়গাটাতে as time gets closer to election আরো ইন্টেন্সিফাই হবে। তো আপনাদের এখানে শক্ত মেকানিজম, শক্ত রিপোর্টিং এবং টেক ডাউন মেকানিজম আশা করবে এবং এই জায়গায় আমি আশা করবো যে প্রবাসী ভোট এবং মিসইনফরমেশন নিয়ে এটা শুধু ওয়ার্ডে সীমাবদ্ধ থাকবে না, আপনারা আসলেই ফলো আপ করবেন এবং আমাদেরকে জানাবেন আপনারা এই বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছেন। অনেক ধন্যবাদ।